এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে 8ই এপ্রিল সকাল সকাল ব্লগটা শুরু করেছি। এখন 6:45 বাজে। আমরা ফ্লাইটের উদ্দেশ্যে আমরা এয়ারপোর্টে যাচ্ছি। আকাশটার এখন অবস্থা খুবই খারাপ, পুরো মেঘে ছেয়ে গেছে। কেননা আগে থেকেই 3 দিনের নিম্নচাপের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তো আমরা বেরিয়েছি যখন, তখন মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি পড়ছিল, ছিটে ফোঁটা। এয়ারপোর্টের কাছটা মেঘ আছে, ওখানে বৃষ্টি হয়নি, বাট আমাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছিল। আমি চিকুকে দেখিয়ে দিলাম। আমাদের অবশ্য বোর্ডিং হয়ে গেছে, 10টার সময় ফ্লাইট ছিল। আর আগের দিনে যে ফ্লাইটটা ছিল, আপনারা আন্দামানের ভিডিওতে হয়তো দেখেছেন যে মিস হয়ে গেছিলো। তো আমরা কোনো রিস্ক নিতে চাইনি, বাচ্চা ছোট তো, বিভিন্ন রকমের কাজকর্ম গুছিয়ে টুচিয়ে নিতে হয়। তো একবার এটা ভুলে যাচ্ছি, একবার সেটা ভুলে যাচ্ছি, এইসব করতে করতে একটু সময় লেগে যায়। তো আমরা বোর্ডিংয়ের জন্য এখন এখানে চিকুর বাবা লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত লাগেজ দিয়ে দেবে। আর সব কিছু হয়ে গেছে অবশ্য, আমাদের চেকিং হয়ে গেছে, বোর্ডিং হয়ে গেছে। এবার আমরা এখন ভেতরে ঢুকে গেছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। অত সকালে তো ঘরে কিছু বানানো হয়নি, শুধু একটু জল বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম আমরা তিনজনেই। খালি মুখে তো বেরোনো যাবে না আবার। তো এতটাই খিদে পেয়েছে, তো ওর বাবাকে আবার বললাম যে বেশি কিছু অর্ডার করো না, যে যা অর্ডার করবে একটাই করো, স্যান্ডউইচ অর্ডার করে নাও। কেননা এখানে ভেজ স্যান্ডউইচের মধ্যে পনিরের আইটেম আছে, আলু টিক্কি ভরা একটা স্যান্ডউইচ আছে, মানে এরকমই আছে টুকটাক। তো ওই পনিরের একটা নিয়েছি, আর চিকুর জন্য একটা স্মুদি বানাতে বলেছিলাম স্পেশালি, যেটা আমি বাড়িতে করি। আমি তো ওটস দিই, এখানে ওটস ছিল না, আমি বলেছিলাম একটু বাদাম আর মানে একটু ড্রাই ফ্রুট আর কলা আর খেজুর দিয়ে দুধ দিয়ে একটা স্মুদি বানিয়ে দিতে। তো ওরা ওইভাবেই বানিয়ে দিয়েছে, কোনো আইস বা সুগারটা অ্যাড করাইনি আমি। বাচ্চা মানুষ খাবে তো, আর ওটাই খায় সকালবেলায়। তো ওকে স্মুদি খাইয়ে দিয়েছি, আর আমরা স্যান্ডউইচটা একটাই নিয়েছি, যেহেতু আমাদের ফ্লাইটে আবার ব্রেকফাস্ট অ্যাড ছিল। তো যার জন্য বেশি নিয়ে নিলে আবার ওখানে খেতে পারবো না, খাওয়ার নষ্ট হবে। খাওয়ার ওয়েস্ট করাটা আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে ভেতরে না খুব ঠান্ডা লাগছিল, যার জন্য আমি চিকুকে একটা জ্যাকেট টাইপের পরিয়ে দিয়েছিলাম। জ্যাকেট না, এটা একটা গেঞ্জি টাইপের পরিয়ে দিয়েছিলাম হালকার মধ্যে। আর আমরা ফ্লাইটে পৌঁছে গেছি, সবাই সিটে বসেছে, বাট চিকু সিটে বসবে না, ও নিচে নামবে। জুতোর কাছে প্রচণ্ড নোংরা করেছে ওখানটাও, চকলেটের খোসা ফেলা থেকে শুরু করে সমস্ত কিছু। এদিকে ক্যাবিন ক্রু বুঝিয়ে দিচ্ছে সমস্ত ডিটেলস, কীভাবে কী করতে হবে। আমাকে বারবার করে ওরা এসে রিকোয়েস্ট করে যাচ্ছে যে চিকুকে যাতে আমি ভালো করে ধরে বসি, কিন্তু কে শোনে কার কথা। এই সময় আমি একটা টাইম ল্যাপস নিয়ে নিয়েছিলাম, এত ভালো লাগছে এটা। মানে টাইম ল্যাপস নিতে গিয়ে তো আমার হাতের ব্যান্ড বেজে গেছে, পুরো ধরে থাকতে হয়, খুব ওয়েট করতে হয়, মানে যা তা অবস্থা। কিন্তু ভিউটাও দারুণ আসে। এই যে যখন আমরা উপরে উঠে যাচ্ছি, উপর থেকে আমরা গঙ্গা দেখতে পাচ্ছি, চারিপাশে আমরা দেখতে পাচ্ছি শহরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। মাঝ আকাশে বসে খাওয়া থেকে শুরু করে মাঝ আকাশে সমস্ত কিছুই একটা আলাদাই অ্যাডভেঞ্চার আমার কাছে মনে হয়। এই যে বলছিলাম না, চিকু নিচে চকলেট ফেলেছে র্যাপগুলো, এই চকলেটটা ওর জন্য নেওয়া হয়েছে। এই জন্যে আমি এমনিতে বাড়িতে খুব একটা চকলেট ওকে প্রেফার করি না, বাট ও তো এতটা দূর ফ্লাইটে মানে কিছু তো অন্য কিছু খাবে না, আর কানটা বন্ধ হয়ে যায়, ব্যথা করে। তো মুখে কিছু একটা দিয়ে রাখলে না অনেকটা বাচ্চারা রিল্যাক্স থাকে। তো ওর মুখে কী দেবো, চকলেট ছাড়া তো আর কোনো অপশন নেই। বিস্কুটও খাবে না, কেক খাবে না। আর এখানে দুটো খাবার আমাদের অর্ডার ছিল। চিকুর বাবা ভুল করে এখানে মানে ভেজের বদলে ভিগানটা অর্ডার করেছে আমার জন্য, আর ওর জন্য ছিল চিকেনের একটা স্যান্ডউইচ। তো ওরটা মোটামুটি বলছে টেস্ট খারাপ ছিল না, কিন্তু আমার যেটা মিল ছিল সেটা টেস্ট মানে মুখে দেওয়ার মতন তো ছিল না। আমি খুব কষ্ট করে খেয়েছি, খাবার ওয়েস্ট করতে পারবো না। তো সেই জন্য মানে না তো আছে নুন, না তো আছে কোনো মশলা, কিছু নেই, জাস্ট গাজরের একটা পেস্ট আর একটা হচ্ছে মিষ্টি আলুর একটা পেস্ট, তার মধ্যে কিছুই নেই। অলিভ অয়েল দেওয়া আছে আর পেস্ট, আর ওপর থেকে দুটো ব্ল্যাক অলিভ দেওয়া আছে। চিকো একবারও মুখে নিল না, তো ওকে ওর বাবার কাছ থেকে স্যান্ডউইচটা আমি খাইয়ে দিচ্ছি, যেহেতু ওর বাবা ধরে রেখেছে চিকুকে। ওর বাবাকেও আমি একটু খাইয়ে দিলাম, নিজে খেতে পারছে না। আর চিকুকে আমার কোলে দিলে আমি খেতে পারবো না, প্লাস ওর বাবাকেও খেতে দেবে না, বদমাশি করবে। তো যার জন্য এইভাবেই অপশানটা বেছে নিয়েছি। কিন্তু আমার খাবারটা আমি মানে কোনোভাবে খেতে পারছি না, খুব কষ্ট করে আমি ভেতরে পুরো খাবারটা আমি ঢুকিয়েছি। কি করব, খুবই কষ্ট হয়েছে খেতে, এতটাই টেস্টলেস ছিল ওটা। তো যাই হোক, আমরা দিল্লিতে নেমেছি। আমাদের এই ফ্লাইটটা দিল্লি পর্যন্তই ছিল, ডাইরেক্ট ছিল না। দিল্লি থেকে আমরা আবার ট্রেনের যাত্রা করব, ট্রেনে যাব। তো আমাদের টিকিট যেটা ছিল বন্দে ভারতের। আমাদের সাথে আরেকটা কাপল আছে যারা আমাদের সাথে আন্দামানে গেছিলো, এই দাদারা আছে।
তো ওরা কি করেছে, আগের দিন রাতে বেরিয়ে পড়েছে, ওরা পুরোটা ট্রেনে গেছে, আর তার মাঝে আবার চিকু নিজের ডাইপার নোংরা করেছে। আর সকাল সকাল বেরিয়েছিলাম, তো ডাইপারটা চেঞ্জ করতে হবে, তো এখানে ওর ডাইপার চেঞ্জ করিয়েছি। এখানে ডাইপার চেঞ্জের জন্য একটা অপশানও আছে। তো এই যে এটা হচ্ছে ডাইপার চেঞ্জের জন্য একটা টেবিল, এখানে বাচ্চাদের ডাইপার চেঞ্জ হবে। ডাইপার চেঞ্জ করে বেরিয়েছি। এখানে দিল্লির যে লুকটা আছে, সেই ভিউটা আমার সত্যি খুব ভালো লেগেছে, এতটাই সুন্দর লেগেছে যে আমি এখান থেকে চোখ ফেরাতে পারছি না। কিন্তু আমি যেখানে বসেছি সেখান থেকে তাকালে না পুরো রোদটা মুখে আসছিল, একদম কাঁচের রিফ্লেকশনটা আসছিল। এই ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট ভিউটা খুব সুন্দর ছিল। সব মিলিয়ে আমরা লাগেজ ফাগেজ ক্যারি করে নিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে ট্যাক্সি নেব, ডাইরেক্ট যাব আমরা স্টেশনের উদ্দেশ্যে নিউ দিল্লিতে। তো অবশ্য টাইম ছিল হাতে, মোটামুটি 4-5 ঘন্টা টাইম ছিল। তো সেই টাইমটা আমরা চাইলে ইজিলি ঘুরে নিতে পারতাম, কিন্তু সেটা না ঘুরে আমরা 12টার সময় নেমেছি। সরি, ভুল বললাম, 4-5 ঘন্টা ছিল না, 12টার সময় আমরা এখানে নেমেছি। 12টা থেকে মোটামুটি 40 মিনিট লেগেছে আমাদের ট্রেনের ওখানে, মানে নিউ দিল্লি পৌঁছোতে। আর তার মধ্যে ট্রেন আমাদের যখন ছেড়েছে সেটা হচ্ছে 3:45-এ ট্রেন ছিল আমাদের, বন্দে ভারত। তো সব মিলিয়ে মানে রাস্তাটা উপভোগ করেছি, বাট চিকু যেহেতু খুব ছোট, তো একটু অসুবিধা হয়ে গেছে। ওকে আমি একাই কোলে নিয়ে যাচ্ছি, আর ওর বাবার কাছে সব লাগেজগুলো আছে, খুব খারাপও লাগছে। ওয়েটিং রুমে কিছুক্ষণ থাকলাম। এই যে এই কাপল এরা এসে গেছে, এরা অবশ্য আমাদের থেকে বেশি ওয়েট করেছে। এদের অবশ্য আলাদা টিকিট কাটা ছিল, তো এদের ছিল বোধহয় A1 বা কিছু একটা, আর আমাদের ছিল C7। তো দুজনের বগি আলাদা, পুরোপুরি কামরা আলাদা। আর ট্রেনটা খুবই ভালো, যেমন ভালো ট্রেন সেরকম স্পিডে টেনেছে। আর তার সাথে মিলিয়ে কি খাবার দাবার সমস্ত কিছু খুব ভালো ছিল এখানে। আর আমরা প্রথমে বুঝতে পারিনি যে আমাদের এখানে মিলটা যেটা আছে ওটা আলাদা করে অ্যাড করাতে হবে, বা বিলের সাথে আমরা অ্যাড করিয়েছিলাম কিনা যখন আমরা বুক করেছিলাম টিকিটটা। তো ওর বাবা আবার পরে টিকিটটা দেখলো যে না, টিকিটের মধ্যে তো অ্যাড করানো ছিল না, তো গিয়ে আবার বলে এসেছে। তো যখন বলতে গেছে তখন ওরা বলছে যে না, এখানে টিকিটে আপনাদের মেনশন না থাকলেও আপনাদের যখন পে করা হয়েছিল তখন ওটা অ্যাড করে দেওয়া হয়েছিল। বাট হ্যাঁ, আর একটা জিনিস, এখানে যে মিলটা ছিল টোটালি ভেজ, কোনো রকমের চিকেন বা কোনো মাটনের আইটেম তো ছিলই না, সাথে কোনো রসুন পেঁয়াজের আইটেমও ছিল না। আর এই যে ট্রেনটা আছে, আমাদের সাথেই একটা পুরো টিম ছিল, যে টিমটা হচ্ছে মাতা রানীর ভজন করতে করতে যাচ্ছিল। চিকু বারবার ওখানেই দৌড়ে যাচ্ছে। চিকুর অবশ্য আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, আর ও কিছুতেই ও থাকবে না, না তো আমার কাছে থাকবে, না তোর বাবার কাছে থাকবে, ও খালি ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। কেননা প্লেনে ওর খুব কষ্ট হয়েছে, কানে ব্যথা হয়ে গেছিলো, যেটা হয় আর কি, আমাদেরও কান বন্ধ হয়ে যায়। ও তো ছোটো বাচ্চা, ওই বা কী করে সহ্য করবে। তো এই যে প্রথমে আমাদের স্ন্যাক্স চলে এসেছে। আর হ্যাঁ, একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, আমরা অবশ্য একটু লাঞ্চ করে নিয়েছিলাম ওয়েটিং রুমে, যখন নিউ দিল্লিতে গেছি ওখানে ওয়েটিং রুমে আমরা লাঞ্চ করেছিলাম, ভেজ থালি নিয়েছিলাম 2টো। আর এখানে খুব একটা খিদে অবশ্য আমাদের এই সময়টায় ছিল না, তবুও একটা স্ন্যাক্স আইটেম দিয়েছে ওরা। এখানে যেটা আছে, একটা বাদামের একটা চকলেট টাইপের দিয়েছে, তার সাথে চিড়ে ভাজা দিয়েছে, একটা ইনস্ট্যান্ট চায় দিয়েছে, আর অ্যাপেল জুস দিয়েছে একটা, যেটা চিকুর ফেভারিট। আর তার সাথে স্ন্যাক্স আইটেমের মধ্যে একটা জিনিস ছিল যেটা হচ্ছে কচুরি, এটা আবার আমার ফেভারিট। কচুরি, তারপরে সিঙ্গাড়া, এগুলো আমি খুব ভালোবাসি, আবার চিকুর বাবা এগুলো খায় না। একটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছে এই স্ন্যাক্সটার জন্য। তো চিকুর যেটা ফেভারিট সেটা চিকুকে ওর বোতলে দিয়ে দিয়েছি, অ্যাপেল জুসটাও খাচ্ছে। আর আমরা ওই টুকটাক একটুখানি স্ন্যাক্স আইটেম যেটুকু মানে খাওয়া যায় সেরকম খেয়ে নিয়েছি। আর চিকুর জন্য এখানে আমি একটা কার্টুন চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখতে দেখতে খেয়ে নিচ্ছে। ওকেও টুকটাক একটু একটু দেওয়া হচ্ছে মুখে, এটা সেটা ও খাচ্ছে, কোনোটা ফেলছে, বাচ্চার যেটা হয় আর কি, সব কিছু তো একবারে ভালো লাগে না। আর এই প্রথমবার আমার জন্য নিরুপম চা বানিয়ে দিল, মানে পারফেক্টভাবেই বানিয়েছে, যেহেতু এটা ইনস্ট্যান্ট মিক্স আছে। ও আজ পর্যন্ত কোনোদিনও আমাকে মানে গ্যাসে বা উনুনে কোনোদিনও চা বানিয়ে দেয়নি, কেননা ও বানাতে জানে না। জলটা গরম করবে, আবার চিনি দিতে হবে, চাপাতি দিতে হবে, দুধ দিতে হবে, এক তো চাপাতির সাথে অন্যান্য জিনিস গুলিয়ে ফেলে, চাপাতি, কালো জিরে। তো সেই সমস্ত রিস্কও নিতে চায় না, আর খুব ঝামেলাও মনে হয় ওর। তো কোনোদিনও আজ পর্যন্ত বানিয়ে আমাকে তো দেয়নি। হ্যাঁ, এমনি নুডলস বানিয়ে দিয়েছে, বাট চা বানিয়ে দেয়নি। প্রথমবার আমাকে ও চা বানিয়ে দিল, তো আমার জন্য তো এটা সত্যিই ভালো লাগছে। এই যে চিকু আবার চলে গেছে ওর বাবার সাথে ওই মাতা রানীর ভজন দেখতে, দেখে টেকে এসেছে, ও থাকবে না।
আর এখানে দেখুন ঘড়িতে এখন বাজে 6:45, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে না যে এখন 6:45 বাজে, দেখে মনে হচ্ছে 3:30 4টে বাজে, এতটাই রোদ। আর এই সময় ওরা দিয়ে গেছে এখন ডিনারটা, কেননা আমাদের যে ট্রেন আছে ম্যাক্সিমাম যারা আছে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ওরা আবার নামতে নামতে মোটামুটি 10টা 11টা বেজে যেতে পারে, তো লাস্ট স্টেশন যারা আছে তারা একটু শুয়ে পড়বে, রেস্ট নেবে। তো খাবারটা দিয়ে দিয়েছে এখন 7টা বাজে, তার মধ্যেই দিয়ে দিয়েছে। যেটা দিয়েছে ভেজ সমস্ত কিছু, টোটালি ডাল আছে, একটা সবজি আছে, আর একটা জিরা রাইস আছে, পনিরের তরকারি আছে, আর দই আছে, আর 2টো রুটি ছিল সাথে। তো এইখানে খাবারটা আমার সত্যি খুবই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে আমি কিছুই এখানে নষ্ট করিনি। এমনিতেও আমি খাবার নষ্ট করি না, খাবার নষ্টর আমি পুরোপুরি বিরুদ্ধে। যতটা আমার পাতে থাকবে পুরোটাই আমি ক্লিয়ার করে নেব। তো সেটাই আমার সবসময়ের জন্য উদ্দেশ্য থাকে, যার জন্য আমার শরীরটাও আস্তে আস্তে দিন দিন ফুলে যাচ্ছে। হ্যাঁ, খাবার খাই বলেই শরীরটা ফুলছে, এটা বলবো না যে বাচ্চা হয়েছে বলে শরীরটা ফুলে গেছে, তা না। তো যাই হোক, আমাদের এখানে নেমে পড়েছি। এখানে নেমে সমস্যা যেটা হয়েছে, প্রথমেই আমাদের হচ্ছে সিমের কানেকশান চলে গেছে, টোটালি অফ। তো এখান থেকে সিম একটা আমরা পারচেস করে নিয়েছি, যেটা হচ্ছে পোস্টপেড। জিওর পোস্টপেড হতে পারে, এয়ারটেলের পোস্টপেড। এখানে পোস্টপেড ছাড়া অন্যান্য কোনো সিম চলবে না। আমরা জম্মুতে নেমেছি, আমাদের এখানে একটা রাতই আমাদের স্টে করতে হবে, পরের দিন আমরা আবার বেরিয়ে পড়বো। এই যে আমাদের হোটেলটা খুবই ভালো ছিল। আর এই হোটেলটা টোটালি মানে মাতা রানী বা বৈষ্ণোদেবী যে মাতা আছে, তো তারই ট্রাস্ট ফান্ড থেকে বানানো। এই যে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষ্ণোদেবী মাতার ফটো পিকচার লাগানো আছে। তো এখানে আবার কি রসুন পেঁয়াজ মাছ মাংস এগুলো সমস্ত কিছু অ্যাভয়েড করতে হয়েছে, এগুলো ঢোকানো যাবে না। আর আমার জন্য ভালোই হলো, আমি এগুলো অবশ্য খুব একটা পছন্দও করি না। তো এটা হচ্ছে রুম ট্যুর, আপনারা একবার রুম ট্যুরটা দেখে নিন ছোট্ট করে। সব কিছুই মোটামুটি যা যা প্রয়োজনীয় এক রাতের জন্য দরকার লাগে সমস্ত কিছুই দেওয়া আছে। তো যার মধ্যে হচ্ছে গিয়ে আমার যেটা ফেভারিট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা ছোট্ট বেলকনি টাইপের আছে, সেই বেলকনি থেকে বাইরের যে ভিউটা আছে সেটা খুবই ভালো, যেটা এখন রাতে আপনারা কিছু দেখলে বুঝতে পারবেন না, নেক্সট ডেতে অবশ্যই দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। পরের যে ভিডিওগুলো আসছে সেগুলো সত্যি খুবই ভালো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও একবার কমেন্টে জানাবেন। কাশ্মীরের টোটাল ভিডিওটা থাকবে। আর এই যে চিকু শুয়ে পড়েছে জুতো সমেত, ও আর পারছে না, এখন মোটামুটি ঘড়িতে বাজে 11টা। আপনারা সেই ঘড়িটাও একবার দেখে নিন। এখানে দুপাশে 2টো ব্ল্যাঙ্কেট আছে, আর বালিশ মোটামুটি 3 জনের জন্য 3টে রয়েছে, টুকটাক সব কিছুই আছে। এই যে ঘড়িতে দেখুন 11টা বাজে। যদি আপনারা ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে দেখছেন, আমার চ্যানেলের নাম বি সিম্পল, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো। আর যদি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। মৌমিতা মুখার্জি নামে আমার অ্যাকাউন্ট আছে, আর পেজটা হচ্ছে মৌমিতা সিম্পল লাইফস্টাইল ব্লগ। আজকের জন্য তাহলে এটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।